দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে বসে যে সব প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আছে কথা অসহায় গেছে করবে। আমরা তার জীবনের গল্প শুনবো, কী সমস্যা আমরা শুনিতাম থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার দেশের কোথায়? ফেনী। আপনার নাম কি? আমার নাম সোনালী। কত জোরে বলেন। হ্যাঁ, সোনালী আমার নাম। আচ্ছা, কি অবস্থা আছে, কি সমস্যাটা বলবেন? তো ভাইয়া বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, এই জন্য বলছিলাম যদি কারোর কাছ থেকে কেউ কিছু সাহায্য সহযোগিতা করে, এই জন্য বলছিলাম যে প্রতিবেদনে আইসি যে মনে করেন কেউ যদি সাহায্য সহযোগিতা করতো। বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, বুঝছেন। বাবা নেই, বাবা মারা গেছে, ছোট ভাই বোন আছে, তাদের নিয়ে অনেক অভাবে আছি। এই জন্য বলছিলাম যে প্রতিবেদনে গেলে যদি কেউ কিছু সাহায্য করে, এই জন্য আইছিলাম ভাই। খুব অভাবে পড়েই আসছিলাম, বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, তো এই জন্য। আচ্ছা, ভাই বোন কয় আপনার? আমরা দুই বোন এক ভাই। আব্বা মা আছে? বাবা নাই, বাবা মারা গেছে, ছোট একটা বোন আছে, ভাই আছে, আম্মু আছে। আপনি বড় না ছোট? হ্যাঁ, আমি বড়। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন? অল্প কিছু লেখাপড়া করছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম। তারপরে মনে করো বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, এখন মনে করো কাজ কামও করতে পারি না, এখন অনেক অভাবে রয়েছে। আচ্ছা, ফেনীতে আপনি কি ঘর চলে গেছে? হ্যাঁ, সাহায্য পাইছেন? সাহায্য এমনি আর মানুষের কি করবে, সবাইকে আর মনে করেন সবসময় সাহায্য করবে। প্রথম মনে করেন কেউ কিছু সাহায্য করছে, কিছু খাওয়ান দাওয়া নেই, এছাড়া তো আর কেউ কিছু সাহায্য করে না। আর কি ক্ষতি খারাপ দিচ্ছে আমাদের? এখন মনে করেন অনেক কষ্টে পড়ে রয়েছে, ঘর বাড়ি সব পানিতে তলিয়ে গেছে। এখন কেউ যদি কিছু সাহায্য সহযোগিতা করতো, কেউ যদি পাশে এসে দাঁড়াইতো, ওরকম যদি একটা ভাই পাইতাম যে মনে করেন ছোটো বোন হিসেবে যদি ভালোবেসে পাশে এসে দাঁড়াইতো, তাহলে মনে করেন অনেক ভালো হতো। কারণ বন্যার ভিতরে বাড়িঘর সব তলিয়ে গেছে, এখন মনে করেন অন্য একজনের বাড়িতে রয়েছে। এখন মনে করেন কাজ কামও করতে পারতেছি না, এই অভাবের সময় কে কাজ কাম দেবে? কেউ যদি ভালোবাসে, যদি মনে কর বিয়ে সাথে যদি কথা বলতো, তো এরকম মানুষ হলে যদি ফোন দিয়ে কথাবার্তা বলতাম। আর যদি কেউ মনে করো অভাব দেখে বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, সেরকম দেখে যদি মায়া করে যদি কিছু সাহায্য করতো, সেটাও মনে করেন ভালো হতো। এখন মনে করো অভাবে পড়েই আসছি, কারণ মানুষের বাড়ি তাকে কাজ কাম করে তাও সংসার চালাতে পারতাম, এখন মনে করো তাও পারতেছি না। আচ্ছা, এখন জীবনে কি করার ইচ্ছা আছে, কি করছেন? জীবনে কি করার ইচ্ছে, যদি ভালো একজন মনে করো মনের মতন যদি একজন মানুষ পাই, তাহলে মনে করো বিয়ে শাদী করার ইচ্ছে ছিল। এখন যদি কেউ যদি ভালোবাসে, কেউ যদি পছন্দ করে, গরিব ঘরের মাইয়ে দেখে, কারণ আমরা তো আর টাকা পয়সা দিতে পারবো না, যদি গরিব ঘরের মাইয়ে দেখে ভালোবাসে যদি বিয়ে শাদী করতে চায়, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করার ইচ্ছা আছে। কারণ আমরা তো মনে করেন গরিব ফ্যামিলির মানুষ। আচ্ছা, আপনার আব্বা মা বলছে আছে, তারা কি কাজ করতে পারে? বাবা মারা গেছে, বাবা তো নাই, বাবা মারা গেছে। মা আছে? মা আছে, বুড়া মা আছে। হ্যাঁ, ছোট ভাই বোন আছে, স্কুলে মাদ্রাসায় পড়ালেখা করাইতাম। এখন মনে করো বন্যায় বাড়ি ঘরে ভেঙে গেছে, এখন পড়ালেখা কিভাবে করাবো? আপনি কি কাজ করেন? হ্যাঁ, কাজ কাম করেন আপনি? এখন আর কাজ কাম করি না, কাজ কাম করবো কিভাবে? কাজ করার তো মনে করেন সুযোগই নাই। এই জন্যই তো অনেক কষ্টে পড়ে আইছিলাম ক্যামেরার সামনে, যদি কারোর থেকে কিছু সাহায্য হেল্প পাইতাম। অনেক কষ্ট করেই আইছিলাম, কারণ আগে কাজ কাম করে তাও কোনো রকম সংসার চালাইছি, আর এখন মনে করো তাও পাইতেছি না। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে, মোবাইল আছে, আমার মোবাইল আছে। দেন নাম্বার দেন তো, বলেন তো একটু। আচ্ছা, এটা আছে আমার নাম্বার। দর্শকের নাম্বার আমি বলে দিচ্ছি, 01312746572। দর্শক নাম্বার আমি বলছি 01312748572 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি আর বলে দিচ্ছি নাম্বারটা, 01312746572। আচ্ছা, আপনাকে বলুন তো একবার, আপনি বলেন। 01312746572। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দর্শকের নাম্বারটা দেওয়া হলে নাম্বার ভিডিও দেওয়া থাকবে, আপনার নাম্বার নিয়ে সাথে করবেন উনি। হ্যাঁ, খুব অভাবে পড়ে প্রতিবেদনে আইছিলাম, অনেক কষ্টে পড়ে, কারণ বন্যার ভিতরে বাড়িঘর তলিয়ে গেছে, মনে করেন ঠিক মতন খাই পিতেই থাকতে পারতেছি না।
এই জন্য বলছিলাম কোনো ভাইরা যদি কিছু সাহায্য করতো তা মনে করেন অনেকটা ভালো হইতো। আপনি কি বিয়ে শাদী হয়েছে আপা? না না, বিয়ে শাদী হয় নাই। হয় নাই? বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করি নাই। করবেন না? করবো যদি ভালো একজন মনের মতন মানুষ পাই। কিরকম মনে হচ্ছেন? কিরকম মনের মানুষ মনে করেন আমরা তো আর টাকা পয়সা দিতে পারবো না, যৌতুক দিতে পারবো না। যদি ভালোবাসে মনে করেন 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাই রাখো, এরকম মানুষই চাই। বেশি টাকা পয়সাওয়ালা মানুষ ওরা দরকার নেই। আচ্ছা আচ্ছা, কেউ যদি কিছু সাহায্য করতে পারে তাহলে এই নাম্বারে ফোন দিয়ান। আচ্ছা আচ্ছা, আর কিছু বলেন আপা? না, আর কি বলবো, এখন মনে করেন বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, ঠিক মতন খাই পিদেই থাকতে পারতেছি না, অনেক অভাবে চলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আল্লাহ হাফিজ, ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম